তাহলে জাকাতের গুরুত্ব আছে না? কতটুকু গুরুত্ব? নামাজের মতো। বলেন কতটুকু গুরুত্ব? নামাজের মতো। এই গুরুত্ব দিতে গিয়ে হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, যিনি বিশাল বড় হাদিস বিশারদ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর ৩য় খণ্ডের মধ্যে তিনি যাকাত বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলেন, ওয়া যাকাতু আমরুন মাকতুউন বিহি বিশরঈ, যাকাত হচ্ছে শরীয়তের মধ্যে একটি অকাট্য বিধান, ফরজ বিধান। হ্যাঁ, যাকাতের বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে ওলামাদের ভিতরে, জাতির ভিতরে ইখতিলাফ, মতানৈক্য, মতভেদ থাকতে পারে, কিন্তু যাকাত যে একটা ফরজ বিধান এ ব্যাপারে কারো কোনো মতভেদ নাই। লেকিন তবে ফামান জাহাদাহা, কোনো ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে, কাফারও, সে কাফের হয়ে যাবে। কি বলছেন? কোন ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে, ফামান জাহাদাহা, কোন ব্যক্তি যদি তা অস্বীকার করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, যাকাত বলতে কিছু নাই। ইমাম ইবনে হাজার আসকালানির ভাষায়, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি বলেছেন ফাকাদ কাফার, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বাইর হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীতে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে লোকদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, বা হাদিসের অর্থটা, হুবহু অর্থটা এভাবে যে আমি লোকদের সাথে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি, নাজিল হয়েছি। কাদের সাথে? যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনে না তাদের সাথে। কাদের সাথে? যারা নামাজ আদায় করে না তাদের সাথে। কাদের সাথে? যারা যাকাত আদায় করে না। সহিহ বুখারীতে আসছে। তাহলে বোঝা গেল, যারা ঈমান আনয়নের পরেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, পরকালের প্রতি বিশ্বাস রাখে না, যারা নামাজ আদায় করে না, নামাজকে অস্বীকার করে, যাকাত আদায় করে না, যাকাতকে অস্বীকার করে, এরা আল্লাহ তাআলার ভাষায়ও কাফের, অর্থাৎ ইসলামী শরিয়াতের ভিত্তিতে তাকে কাফের ঘোষণা করা হয়েছে এবং তার সাথে যুদ্ধ করা ওয়াজিব। তার সাথে যুদ্ধ করা কি ওয়াজিব। যাকাতের গুরুত্ব অপরিসীম। এটা শুধুমাত্র জনগণের জন্যই নয়, রাষ্ট্রের জন্য। কাদের জন্য বলেন? রাষ্ট্রের জন্য। যে যাকাত ভিত্তিক যে অর্থনৈতিক যে মাসআলাটা রাষ্ট্র গ্রহণ করে না এখনো পর্যন্ত, যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করত, তাহলে আজকে আর্থিক সংকটে ভোগান্তিতে পড়তো না। আর এর ভিত্তিতে যদি তারা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করত, তাহলে পৃথিবীতে, মানে আমরা যাদেরকে এখন গরিব ফকির মনে করি, এদেরকে আর চোখে পড়তো না। কিন্তু রাষ্ট্র যাকাতের বহির্ভূত, সরকার যাকাতের বহির্ভূত, এদের যত ইনকাম আছে, যত লেনদেন আছে, যাকাতের বাহিরে কাজ করে। এরা যাকাতকে অর্থনীতিকের সাথে অ্যাড করতে চায় না। অথচ যাকাত একটা গুরুত্বপূর্ণ ফান্ড। এই ফান্ডকে যদি আপনি সামনে নিয়ে এটাকে প্রয়োগ করতেন, তাহলে বুঝতে পারতেন যাকাতের গুরুত্ব কতটুকু। এই যাকাত যদি সবাই আদায় করত, বলেন আপনি মাথা পিছু সবাই যদি আদায় করত, তাহলে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, গরিব আমার চোখে পড়বে না, পড়বে না ভাই। যাকাতের ব্যাপারে আমাদের অনীহা থাকার কারণে, কৃপণতা থাকার কারণে আমরা মনে করি এই সম্পদ আমার, আমরা মনে করি এই অর্থ আমার। অথচ আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন, তারা কি ধারণা করে যে তাদের এই সম্পদ তাদের? তারা কি ধারণা করে যে এই সম্পদগুলো তাদের? না, এই সম্পদ তো আমার দেওয়া অনুগ্রহ, আমি তাদেরকে দিয়েছি। তারা যেন কখনোই এটা মনে না করে যে আমি তাদেরকে যেটা দিয়েছি এটা তাদের হাতের কামাই বা এটা তাদের সম্পদ। যদি তারা এটা মনে করে যে এটা তাদের সম্পদ, ফাহুয়া শাররুল লাকুম, এটা তাদের জন্য অমঙ্গল, মঙ্গল নয়। যে এটা ভাবে যে সম্পদ আমার, যে এটা ভাবে আমি যে সম্পদ গরিবদেরকে দান করতেছি, আমি অনুগ্রহ করতেছি,
সে যেন তার ব্যাপারে অমঙ্গল জিনিসটা চিন্তা করলো, এটা মঙ্গল নয়। অনুগ্রহ করেন আল্লাহ। অনুগ্রহ কে করেন? আল্লাহ। আর আমি যেটা দিচ্ছি, যাদেরকে দিচ্ছি, এটা তাদের হক। তাদের কি? আমরা মনে করি যে ফকির মিসকিনকে যে 2, 4, 5 টাকা করে দিচ্ছি, এটা আমরা অনুগ্রহ করতেছি। না, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আর আমার কাছে ওই ব্যক্তির হক আছে। কোন ব্যক্তির হক? যে ব্যক্তি গরিব, এতিম, অসহায়, মিসকিন। এজন্য ভাই, যদি মনে করেন যে সম্পদ আমার, তাহলে আপনার থেকে কখনো 1 টাকা বের হবে না। আর যদি মনে করেন যে না, আল্লাহ আমাকে দিয়েছেন, সূরা বাকারার প্রথম দিকের আয়াত যদি আপনি ফলো করেন এবং সে আয়াতের প্রতি বিশ্বাস রাখেন যে আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন, রুজি দিয়েছেন, সেগুলো থেকে আল্লাহ আমাকে ব্যয় করতে বলছেন, এর মানে হচ্ছে আল্লাহ দিয়েছেন বলেই তো আমি এগুলো কামাই করতে পারছি, অর্জন করতে পারছি, এর মানে এটা আল্লাহর অনুগ্রহ। আর আমার সম্পদের মধ্যে যারা কামাই করতে পারছে না, যাদেরকে আল্লাহ সেই তৌফিক দিচ্ছে না, বোঝা গেল আমার সম্পদে তাদের হক আছে। তাদের কি আছে? হক আছে। যাকাত এটা অনুগ্রহ না। বলেন, যাকাত কি না? অনুগ্রহ না। যদি অনুগ্রহ হয়, তাহলে আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে, সে অনুগ্রহের হিসাব দিতে পারবেন না। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, কোন ব্যক্তি যদি যাকাত না দেয়, যাকাতকে অস্বীকার করে, কার্পণ্যতা দেখায়, এবং সে যদি সম্পদ গচ্ছিত রাখে, কিয়ামতের ময়দানে, সহিহ বুখারীতে আসছে, মুসলিম শরীফের হাদিসটা আসছে, কিয়ামতের ময়দানে তার ওই সম্পদগুলোকে তাপ দিয়ে, উত্তাপ দিয়ে পাত বানানো হবে। বুঝতে পারছেন? এবং সেভাবে রূপান্তরিত করে তার গালে, তার পিঠে, তার পায়ে, সব জায়গায় ছেক দেওয়া হবে। বলেন, কোনটাকে উত্তাপ দেওয়া হবে, তাপ দেওয়া হবে, আগুনে জ্বালানো হবে? কোন জিনিসকে? বলেন, আমার সম্পদকে। বলেন, কার সম্পদকে? আমি বললাম না আমার সম্পদ, আমি বললাম না আমার সম্পদ। আপনি যদি মনে করেন এটা আমার সম্পদ, তাহলে আপনার সম্পদ। বলেন, কার সম্পদকে? আমার সম্পদকে। আমি বলছি না, সহিহ মুসলিম বলছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের সম্পদগুলোকে তাপ দেওয়া হবে। সেটাকে তাপ দিয়ে, এটাকে আগুন স্ফুলিঙ্গ করে, তার ওই ব্যক্তি, যে ব্যক্তি মনে করছে যে এটা আমার সম্পদ, সে মনে করছে এটা আমার মাল, কাংজি, এটা আমার মাল, মালি, তখন আল্লাহ তাআলা ওই সম্পদকে তার শরীরে, পিঠে, মুখে মুখে ছাপ দিবে। ওটার তাপ যখন কমে যাবে, আল্লাহ ওটাকে আবার তাপ দিবেন। এভাবে এভাবে অনন্তকাল পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। অনন্তকাল পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। এবার বলি, এ সম্পদ কি আমার? বলেন, সম্পদ আমার? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ দাঁড় করাবেন, যেই সকল ব্যক্তিরা যাকাত আদায় করে নাই, যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, ওই সকল ব্যক্তিদের দাঁড় করিয়ে তার সম্পদকে তার সামনে রাখা হবে। তার সামনে রেখে সেগুলোকে টেকু সাপে পরিণত করবে। কি সাপে? বলেন, টেকু মানে চুল নাই, চুলবিহীন সাপে পরিণত করবে। আর যেই সাপের দৈর্ঘ্য সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম এখনো এটার পরিমাপ বাইর করতে পারে নাই, এত লম্বা হবে। শুধু লম্বার কথা বলছে, কেউ কেউ বলছে 70 গজ, কেউ কেউ বলছে 70 হাত, এক একজনে এক এক মতো বক্তব্য। বাকি এতটুকু মনে রাখেন, হাদিসটা সহিহ, এ ব্যাপারে আমরা সবাই জানি, এই সম্পদ সাপে পরিণত হবে, এটা জানি তো। এই সম্পদ সাপে পরিণত হবে, এটা জানি তো। কিয়ামতের ময়দানে এই সম্পদকে আল্লাহ তাআলা সাপে পরিণত করাবে, তার গলায় এটা লাগাই দিবে। তখন এই সাপ তার এই 2 চোয়ালে
দর্শন করতে থাকবে আর বলবে আনা কানজুক, আমি তোমার মাল, আনা কানজুক, আমি তোমার মাল। কোন মাল? যে মালকে নিজের কাছে পঞ্জীভূত করে রাখছো। কোন মাল? যে মালকে তুমি তোমার নিজের মাল বলে দাবি করছো। কোন মাল? যে মালের জাকাত তুমি দাও নাই। কোন মাল? যেই মালের সদকা তুমি দাও নাই। কোন মাল? যেই মালের তুমি কর্জে হাসানা প্রদান করো নাই। কোন মাল? যেই মালের হক গরিবদের রয়েছিল। কোন মাল? যেই মালে আল্লাহর হক রয়েছিল, সেই মাল। এটা হচ্ছে ভাই জাকাতের গুরুত্ব, আদায় এবং অনাদায়, শাস্তি, পরিণতি এবং সওয়াবের আলোচনা। আমরা একটু শুরু থেকে আসি। জাকাত ফরজ, ঠিক আছে? কেমন ফরজ বলেন? নামাজের মতো। কিসের মতো বলেন?